নমস্কার, আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষদের জন্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে। কারণ কি? কারণ একটাই, আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ অক্টোবর মাস কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে অথবা থাকতে পারে সেই সম্বন্ধে। অক্টোবর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পড়াশোনা, আপনাদের সন্তান, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলসে আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো পুরো অক্টোবর মাস আপনাদের জন্য কেমন থাকবে সেটা জানার জন্য অক্টোবর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের রাশিতে ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে 7.5-এর দ্বিতীয় চরণ চলছে। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন রাহু, তো অষ্টম ভাবে একত্রে অবস্থান করছেন কেতু, রবি এবং বুধ। নবম ভাবে রয়েছেন শুক্র, তো আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। আপনাদের পঞ্চমে অবস্থান করছেন মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশিতে বর্তমানে 7.5-এর দ্বিতীয় চরণ চলছে, আর শনিদেব বর্তমানে বক্রিয় রয়েছেন। তো শনিদেবের প্রভাব আপনাদের দ্বাদশ ভাবেও পড়বে। তো দেখুন, এখানে স্বাস্থ্যের কথা যদি বলা হয়, ষড়াশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো স্বাস্থ্য এখানে ভালো থাকবে সেই সম্ভাবনা কিন্তু থাকছে। তবে শনিদেব কিন্তু এখানে চন্দ্রের উপরে অবস্থান করছেন, তো যে কোনো দিক থেকে নেগেটিভ চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকতে পারে। তো এখানে স্বাস্থ্যের কথা যদি বলা হয়, দেখুন ষড়াশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। নিজের ঘরকে কোনো গ্রহ কখনো খারাপ করার চেষ্টা করে না। তো এখানে আপনার স্বাস্থ্য কেমন থাকবে সেটা অনেকাংশে নির্ভর করবে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে তার উপরে। আপনার জন্মছকেও যদি শনিদেবের অবস্থান খারাপ থাকে, শনিদেব যদি আপনার জন্মছকেও রেট্রোগেট থাকেন অথবা শত্রু ক্ষেত্রীয় হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে 7.5 চলাকালীন। তবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান ভালো আছে, শনিদেব উচ্চস্থ আছেন, শনিদেব কোনো মিত্রের ঘরে অবস্থান করছেন, তাদের কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। একই সাথে এখানে আপনাদের সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছেন, তো চোখের দিক থেকে অথবা মুখের দিক থেকে কোনো প্রবলেম আপনাদের এই সময় হতে পারে অক্টোবর মাসে। একই সাথে পেটের কারক দেবগুরু বৃহস্পতিও যেহেতু রেট্রোগেট হয়ে যাবেন, তো পেট সংক্রান্ত দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদের আসতে পারে। বিশেষ করে যাদের সুগার আছে, যাদের ডায়াবেটিস আছে, আপনাদেরকে নিজেদের খাওয়া দাওয়ার প্রতি একটু সিরিয়াস থাকতে হবে। ফাস্ট ফুড, স্ট্রিট ফুড যত অ্যাভয়েড করতে পারবেন অক্টোবর মাসটা ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। একই সাথে শনিদেব আপনাদের রাশিতে চন্দ্রের সাথে অবস্থান করছেন, তো যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে মেন্টালি প্রেশার বাড়তে পারে, টেনশন থাকতে পারে, নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মাথায় আসতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি স্বাস্থ্য ওভারঅল আপনাদের অক্টোবর মাসে ভালোই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড জুপিটার অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন, আর দেবগুরু বৃহস্পতি রেট্রোগেটও হয়ে যাবেন। সেকেন্ড হাউসে কি অবস্থান করছেন? রাহু অবস্থান করছেন। দেখুন, এখানে পারিবারিক দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে পুরো অক্টোবর মাসে, কারণ সেকেন্ড হাউসে রাহু যেহেতু অবস্থান করছেন আর দেবগুরু বৃহস্পতিও যেহেতু দুর্বল হয়ে যাবেন, পারিবারিক দিক থেকে কিন্তু একটু গন্ডগোল অশান্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, এখানে বনিবনার একটু প্রবলেম হতে পারে। তো পারিবারিক দিক থেকে আপনাদেরকে ওভারঅল একটু সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। আর শুধু পরিবারই নয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। রাহু যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করছেন, খরচ করার মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে থাকবে, খরচ আপনাদের বাড়তে পারে। তো সেভিংস করার মানসিকতা আপনাদের তৈরি করতে হবে, না হলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে প্রবলেম তৈরি হবে সেই সম্ভাবনাও থাকছে।
তো পারিবারিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই পুরো অক্টোবর মাসে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের 5th হাউসে অবস্থান করছেন 21শে অক্টোবরের আগে পর্যন্ত। 21শে অক্টোবরের পরবর্তী সময় মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের 6ষ্ঠ ভাবে প্রবেশ করবেন। আর 6ষ্ঠ ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো 21শে অক্টোবরের আগে পর্যন্ত থার্ড হাউস আপনাদের ভালো থাকবে। এই সময়ের মধ্যে যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, যারা ডিজিটাল কাজ করেন অথবা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। 21শে অক্টোবরের আগে পর্যন্ত কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে, কোনো পজিটিভ চেঞ্জ আসতে পারে। তবে 21শে অক্টোবরের পরবর্তী সময়টা যেহেতু মঙ্গল আপনাদের 6ষ্ঠ ভাবে অবস্থান করবেন, এই সময়টা কিন্তু ভালো থাকবে না। 21শে অক্টোবরের আগে পর্যন্ত সময়ের মধ্যে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল নিশ্চিতভাবে প্রাপ্তি হবে। একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। কোনো কাজে এগিয়ে যাই, কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, সেই আত্মবিশ্বাস আপনাদের মধ্যে 21শে অক্টোবরের আগে পর্যন্ত সময়ের মধ্যে অবশ্যই থাকবে। তবে 21শে অক্টোবরের পরবর্তী সময় থার্ড হাউস কিন্তু ভালো থাকবে না। তো এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। 21শে অক্টোবরের পরবর্তী সময় আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন অথবা আপনাদের পাড়া প্রতিবেশী, এদের সাথে যাতে বন্ডিংয়ের জায়গাটা ভালো রাখা যায় সেই চেষ্টা করতে হবে। এবার প্রপার্টি, 4th হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের 4th হাউসের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ। আর শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? শুক্র গ্রহ আপনাদের ভাগ্যস্থানে স্বরাশিতে। শুক্র গ্রহ এখানে তুলা রাশিতে নিজের ঘরেই অবস্থান করছেন। আর নিজের ঘরে শুক্র গ্রহ সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। আর তুলা রাশিতে শুক্র গ্রহকে অত্যন্ত স্ট্রং মনে করা হয়। তো এখানে 13 তারিখের আগে পর্যন্ত শুক্র স্বরাশিতে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন, তারপর রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে প্রবেশ করবেন। তো পুরো অক্টোবর মাসে শুক্রের অবস্থান কিন্তু অত্যন্ত ভালো থাকবে। তো বিষয় সম্পত্তি সংক্রান্ত অর্থাৎ প্রপার্টি সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে। বিষয় সম্পত্তি সংক্রান্ত যে কোনো দিক আপনাদের জন্য ভালো থাকবে। পুরো অক্টোবর মাসের মধ্যে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, প্রপার্টি যদি সেল পারচেস করতে চান অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, তার জন্য কিন্তু অতি উত্তম সময় থাকবে। আর একই সাথে 13 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো প্রবলেম থেকেও শুক্র গ্রহ আপনাদেরকে বের করে আনতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু থাকবে। আর শুধু প্রপার্টি নয়, 4th হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো এখানে 4th হাউস যেহেতু ভালো থাকছে, অক্টোবর মাসে মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। মায়ের সাথে আপনার বন্ডিং যেমন ভালো থাকবে, স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার মা অক্টোবর মাসে অবশ্যই ভালো থাকবেন। এবার এডুকেশন, কুম্ভ রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনাও কিন্তু আপনাদের ভালো চলবে। কারণ এখানে আপনাদের বিদ্যাস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, যিনি আমাদের জ্ঞানের কারক। একই সাথে শুক্র গ্রহ এখানে ভাগ্যস্থানে অর্থাৎ 9ম ভাবে অবস্থান করছেন। তো পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে। কুম্ভ রাশির বিদ্যার্থীদের জন্য পুরো অক্টোবর মাস অত্যন্ত ভালো থাকবে। পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। একই সাথে 13 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান অথবা এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, তার জন্যও কিন্তু ভালো সময় থাকবে। এখানে 4-9 একটা কানেকশন যেহেতু থাকবে। তো পুরো অক্টোবর মাসে পড়াশোনা আপনাদের ভালো চলবে। কোনো এক্সাম যদি থাকে ভালো ফল করতে পারবেন, সেই সম্ভাবনা থাকছে। আর একই সাথে যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্যও পুরো অক্টোবর মাস কিন্তু ভালো থাকবে। কারণ 9ম ভাব থেকেই উচ্চশিক্ষাকে বিচার করা হয়, আর 9ম ভাবের লর্ড 9ম ভাবেই অবস্থান করবেন। তো ওভারঅল পড়াশোনার জায়গাটা পুরো অক্টোবর মাসে আপনাদের ভালো থাকবে। এবার রিলেশন, 5ম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের 5ম ভাবের লর্ডকে আপনাদের 5ম ভাবের লর্ড বুধ গ্রহ স্বরাশিতে অবস্থান করছেন, তারপর 9ম ভাবে প্রবেশ করবেন। 5ম ভাবে মঙ্গল গ্রহ অবস্থান করছেন। তো এখানে রিলেশনে যারা আছেন, রিলেশন তো আপনাদের ভালো চলবে। তবে আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক যিনি হোক, তার মধ্যে কিন্তু একটু ডমিনেটিং নেচার আপনি লক্ষ্য করতে পারেন। কারণ বুধ এখানে রবির সাথে অবস্থান করবেন। একই সাথে তার মধ্যে কিন্তু রাগ জেদও একটু বেশি থাকবে 21শে অক্টোবরের আগে পর্যন্ত। কারণ 5ম ভাবে মঙ্গল গ্রহ অবস্থান করছেন। তো আপনার পার্টনার যিনি আছেন তার মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন অক্টোবর মাসে। বাদ বাকি রিলেশন আপনাদের ভালোই থাকবে।
একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ কিন্তু আপনাদের ভালো থাকবে। এখানে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য অক্টোবর মাস অত্যন্ত ভালো থাকবে। তো পুরো অক্টোবর মাসে সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। অষ্টম ভাবে কিন্তু রবির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। একই সাথে আপনাদের সপ্তম ভাবে শনির বক্র দৃষ্টিও পড়ছে। তো কুম্ভ রাশির মানুষেরা আছেন, দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম থাকবে, বিশেষ করে 17 অক্টোবরের আগে পর্যন্ত। 17 অক্টোবরের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবেন। তো 17 অক্টোবরের পরবর্তী সময় দাম্পত্য জীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। তার আগে কিন্তু দাম্পত্য জীবনের দিক থেকে প্রবলেম থাকবে। তো দাম্পত্য সংক্রান্ত কোনো সিদ্ধান্তই কিন্তু এখানে 17 অক্টোবরের মধ্যবর্তী সময় না নেওয়াই আপনাদের জন্য বেটার হবে। শনিদেবের দৃষ্টি যতদিন আপনাদের সপ্তম ভাবে রয়েছে, দাম্পত্য জীবনের দিক থেকে একটু টেনশন তো অবশ্যই থাকবে। তবে 17 অক্টোবরের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে যেহেতু প্রবেশ করবেন, 17 অক্টোবরের পরবর্তী সময় দাম্পত্য জীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। 17 অক্টোবরের পরবর্তী সময় দুজনে মিলে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, দূরে কোথাও যদি ঘুরতে যেতে চান, অবশ্যই যেতে পারেন। সেক্ষেত্রে দাম্পত্য জীবন আপনাদের অনেক অংশে পজিটিভ লক্ষ্য করা যাবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ নবম ভাবেই অবস্থান করছেন। 13 অক্টোবরের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন। তো এখানে পুরো অক্টোবর মাসেই এখানে শুক্রের অবস্থান কিন্তু ভালো থাকবে, তো ভাগ্যের সাপোর্টও পাবেন। অক্টোবর মাসে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, সেটা অবশ্যই নিতে পারেন, ভাগ্যের সাপোর্ট পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকবে, যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকে সফলতা প্রাপ্তির একটা সম্ভাবনা পুরো অক্টোবর মাসের মধ্যে কিন্তু আপনাদের থাকবে। তো ভাগ্যস্থান আপনাদের যেহেতু ভালো থাকছে, তো বিশেষ কোনো বাধা বিপত্তির যে সম্মুখীন আপনাদের করতে হবে সেটা কিন্তু নয়। বিশেষ করে আপনাদের জন্মছকে শুক্রের অবস্থান যদি ভালো থাকে, 13-14 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে যারা লং ট্রাভেল করতে চাইছেন, যারা স্পিরিচুয়াল ট্রাভেল করতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকছে। যদি চান অবশ্যই ট্রাভেল করতে পারেন। একই সাথে নবম ভাব থেকে বাবাকে বিচার করা হয়। তো এখানে পিতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার বাবা অক্টোবর মাসে ভালো থাকবেন, সেই সম্ভাবনা থাকছে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করবেন? আপনাদের পঞ্চম ভাবে ট্রানজিট করছেন। 21 অক্টোবরের পরবর্তী সময় মঙ্গল রাশি পরিবর্তন করবেন, আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। তো এখানে কেরিয়ারের কথা যদি বলা হয়, তো 21 অক্টোবরের আগে পর্যন্ত সময়টা আপনাদের কেরিয়ারের জায়গাটা ভালো থাকবে। এই সময় আপনাদের কাজ ভালো চলবে। তবে 21 অক্টোবরের পরবর্তী সময় মঙ্গলের অবস্থান ষষ্ঠ ভাবে কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না। কারণ রাশিচক্রের ষষ্ঠ ভাব অশুভ হয়, ষষ্ঠ ভাবকে দিক ভাব বলা হয়। ষষ্ঠ ভাব থেকে ঋণ, রোগ এবং শত্রু এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। তো এখানে কর্মজীবনের দিক থেকে পজিটিভ কোনো চেঞ্জ আপনাদের অবশ্যই আসতে পারে। তবে 21 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে তার পরবর্তী সময়টা কিন্তু ভালো থাকবে না। 21 অক্টোবরের পরবর্তী সময়টা নিজের কাজের প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ আপনাদের কিন্তু যে কোনো দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে। আপনার বস, মালিক অথবা আপনার কলিগরা কিন্তু আপনার পেছনে লাগার চেষ্টা করতে পারে। তো শত্রু কিন্তু কর্মক্ষেত্রে বাড়তে পারে, সেই সম্ভাবনা থাকবে। তো চোখ কানকে একটু খোলা রেখে নিজের কাজে মনোনিবেশ করার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম আসতে পারে। কাজের দিক থেকে ছুটোছুটি বেশি হতে পারে, কাজের প্রেশার বাড়তে পারে। তবে 21 তারিখের আগে পর্যন্ত কর্মজীবন আপনাদের ভালো থাকবে। আর একই সাথে যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্যও 21 তারিখের আগে পর্যন্ত সময়টা বেশি ভালো থাকবে। এই সময়ের মধ্যে কোনো সিলেকশন প্রসেস যদি হয়, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই তৈরি হবে। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। তো ব্যবসায়ী যারা আছেন, ব্যবসার দিক থেকে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন থাকবে। ব্যবসা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে হেডেক বাড়তে পারে, প্রেশার বাড়তে পারে। তো ব্যবসাতে যে কোনো সিদ্ধান্ত ভালো করে মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে বিদেশি গতিবিধি আপনাদের জন্য বেটার হতে দেখা যাবে, কারণ শনির প্রভাব পড়বে আপনাদের দ্বাদশ ভাবে।
তো যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা বিদেশ যাত্রা করতে চাইছেন, যারা বিদেশে সেটেল হতে চাইছেন অথবা বিদেশে যারা ভ্রমণে যেতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টা ভালো থাকবে। একই সাথে বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের জন্যও ভালো থাকবে। তো বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু এই সময়টাই থাকছে। একই সাথে বিদেশে যারা কর্মরত আছেন অথবা বিদেশি কোনো সংস্থায় যারা চাকরি করেন অথবা কোনো এমএনসি কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্যও পুরো অক্টোবর মাস কিন্তু ভালো থাকবে। কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট যেমন আপনাদের প্রাপ্তি হতে পারে, কর্মপ্রাপ্তিরও কিন্তু পূর্ণ সম্ভাবনা অক্টোবর মাসে আপনাদের রয়েছে। তো এর জন্য অক্টোবর মাসে কি উপায় অবলম্বন করবেন? শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে রবি অর্থাৎ সূর্যদেবেরও বীজ মন্ত্র আপনাদের জপ করতে হবে। সেটা কি? ওম হ্রাম হ্রিম ভ্রমসা সূর্যায় নমঃ, রোজ 108 বার। সাথে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন 7.5 চলাকালীন। তো এই ছিল আজকের আলোচনা। এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।